মেটফর্মিন হচ্ছে বাইগুয়ানাইড ধরনের মুখে সেব্য ডায়াবেটিস বিরোধী ঔষধ যা টাইপ 2 ডায়াবেটিস নিয়ন্ত্রণে ব্যবহার করা হয়। এটি স্বাভাবিক অবস্থায় ও খাবারের পর রক্তে গ্লুকোজ এর পরিমাণ কমায়। এর কার্যপ্রণালী সালফোনাইল ইউরিয়া থেকে ভিন্ন এবং এটি হাইপোগ্লাইসেমিয়া করে না। মেটফর্মিন যকৃতের গ্লুকোজের উৎপাদন কমায়, অন্ত্রের গ্লুকোজ শোষণ কমায় এবং পেরিফেরাল গ্লুকোজ গ্রহণ ও ব্যবহারকে বৃদ্ধি করার মাধ্যমে ইনসুলিনের সংবেদনশীলতা উন্নতি করে। মেটফর্মিন টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস এর চিকিৎসায় নির্দেশিত, বিশেষ করে যেসব রোগীর ওজন মাত্রাতিরিক্ত এবং এককভাবে খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণ ও শরীরচর্চার মাধ্যমে রক্তের গ্লুকোজের পরিমাণ পর্যাপ্ত পরিমাণে নিয়ন্ত্রণ হয় না। প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে মেটফর্মিন একক চিকিৎসা হিসেবে অথবা মুখে সেব্য অন্য ডায়াবেটিস নিয়ন্ত্রণকারী ওষুধের সাথে অথবা ইনসুলিনের সাথে ব্যবহৃত হতে পারে। শিশুদের ক্ষেত্রে 10 বছর বয়স থেকে এবং কিশোরদের জন্য মেটফর্মিন একক চিকিৎসা হিসেবে অথবা ইনসুলিনের সাথে ব্যবহৃত হতে পারে। মাত্রাতিরিক্ত ওজনের প্রাপ্তবয়স্ক টাইপ 2 ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে দেখা গেছে খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণে কাজ না হলে প্রথম সারির চিকিৎসা হিসেবে মেটফর্মিন ব্যবহার করলে ডায়াবেটিসের জটিলতা হ্রাস পায়। মেটফর্মিন এক্সটেন্ডেড রিলিজ ট্যাবলেটে ইহা পুরোটা একসাথে মুখে সেবন করতে হবে এবং কখনো পিষে কাটা বা চিবানো যাবে না। পার্শ্ব প্রতিক্রিয়া: পরিপাক এবং পুষ্টি সংক্রান্ত সমস্যা খুবই বিরল। ল্যাকটিক অ্যাসিডোসিস, শরীরে ল্যাকটেট এর পরিমাণ বৃদ্ধি। দীর্ঘদিন মেটফর্মিন গ্রহণে ভিটামিন বি12 এর শোষণ হ্রাসের সাথে রক্তে ভিটামিন বি12 এর পরিমাণ কমতে পারে। যদি রোগীর মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া, রক্তকণিকার আকার বৃদ্ধিজনিত রক্তস্বল্পতা উপস্থিত থাকে, সেক্ষেত্রে বিশেষ বিবেচনা নির্দেশিত হবে। বিক্রয় পরবর্তী অভিজ্ঞতায় ভিটামিন বি12 এর ঘাটতির রোগীদের পেরিফেরাল নিউরোপ্যাথি, পার্শ্বীয় স্নায়ুতন্ত্রের প্রদাহ হওয়ার তথ্য পাওয়া গেছে, পুনরাবৃত্তির তথ্য জানা যায়নি। পরিপাকতন্ত্র সংক্রান্ত সমস্যা খুব সাধারণ। পরিপাকতন্ত্র সংক্রান্ত সমস্যা যেমন বমি বমি ভাব, বমি, ডায়রিয়া, পেটের ব্যথা এবং ক্ষুধামান্দ্য। চিকিৎসা শুরু দিকে এই সমস্ত উপসর্গ প্রায়শই ঘটে থাকে এবং অধিকাংশ ক্ষেত্রে অনায়াসে সমাধান হয়ে যায়। এইসব বিরূপ প্রতিক্রিয়াসমূহ প্রতিরোধ করতে মেটফর্মিনের মাত্রা দৈনিক 2 অথবা 3টি ভাগে প্রয়োগ নির্দেশিত এবং ওষুধটির মাত্রা বৃদ্ধি ধীর গতিতে করতে হবে। মাত্রার ধীর গতিতে বৃদ্ধি পরিপাকতন্ত্র সংক্রান্ত সহনশীলতার সক্ষমতাকে উন্নত করে। হেপাটোবিলিয়ারি, যকৃত ও পিত্ত সংক্রান্ত সমস্যা খুবই বিরল। যকৃতের পরীক্ষায় অস্বাভাবিক কার্যকারিতা অথবা যকৃতের প্রদাহের মতো বিচ্ছিন্ন ফলাফল পাওয়া যায়, যা মেটফর্মিন প্রত্যাহারের মাধ্যমে সমাধান করা হয়। গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে: গর্ভাবস্থায়, গর্ভকালীন অথবা স্থায়ী অনিয়ন্ত্রিত ডায়াবেটিস শিশুর জন্মগত অস্বাভাবিকতা এবং পেরিন্যাটাল জন্মের পর 1 থেকে 4 সপ্তাহ সময়কাল মৃত্যুহার এর ঝুঁকি বৃদ্ধির সাথে জড়িত। ভ্রূণের বিকলাঙ্গতার ঝুঁকি কমাতে রোগী গর্ভধারণের পরিকল্পনা করলে এবং গর্ভধারণের সময় মেটফর্মিন দিয়ে ডায়াবেটিসের চিকিৎসা নির্দেশিত নয়, কিন্তু রক্তের গ্লুকোজের পরিমাণ যতটা সম্ভব স্বাভাবিকের কাছাকাছি বজায় রাখার জন্য ইনসুলিন প্রয়োগ করতে হবে। স্তন্যদানকালে মেটফর্মিন মায়ের বুকের দুধের মাধ্যমে নিঃসৃত হয়। স্তন্যদানকালে নবজাতকের কোনো বিরূপ প্রতিক্রিয়া পরিলক্ষিত হয়নি। তবুও যেহেতু এক্ষেত্রে সীমিত তথ্য পাওয়া গেছে, তাই মেটফর্মিন দিয়ে চিকিৎসা চলাকালে স্তন্যদান নির্দেশিত নয়। স্তন্যদানের উপকারিতা এবং শিশুর উপর সম্ভাব্য বিরূপ প্রতিক্রিয়াসমূহের প্রভাব বিবেচনা করে মা স্তন্যদান বন্ধ রাখবে কিনা এই সিদ্ধান্ত গ্রহণ করা উচিত। সতর্কতা: মেটফর্মিন কিডনির মাধ্যমে দেহ থেকে ধীরে ধীরে বের হয়, তাই শরীরে মেটফর্মিন জমা হওয়া ও ল্যাকটিক অ্যাসিডোসিস হওয়ার সম্ভাবনা কিডনির অক্ষমতার মাত্রার উপর নির্ভর করে। মেটফর্মিন শরীরে ভিটামিন বি12 এর পরিমাণ কমায় এবং ইনসুলিন বা ইনসুলিন সিক্রেটবোগের সাথে একত্রে। কিডনির কার্যকারিতার উপর প্রভাব: যেহেতু মেটফর্মিন কিডনি দ্বারা নিঃসৃত হয়, তাই চিকিৎসা শুরুর পূর্বেই ক্রিয়েটিনিন ক্লিয়ারেন্স কক্রোফট-গল্ট সূত্র ব্যবহার করে রক্তে ক্রিয়েটিনিনের পরিমাণ থেকে এটি নির্ধারণ করতে হবে এবং তারপর যেসব রোগীর কিডনির কার্যকারিতা স্বাভাবিক রয়েছে তাদের ক্ষেত্রে বছরে কমপক্ষে একবার ক্রিয়েটিনিন ক্লিয়ারেন্স পর্যবেক্ষণ করতে হবে। বয়স্ক রোগী এবং যেসব রোগীর ক্রিয়েটিনিন ক্লিয়ারেন্স মান স্বাভাবিকের নিম্নতম মাত্রায় রয়েছে
তাদের বছরে কমপক্ষে 2 থেকে 4 বার ক্লিয়ারেন্স পর্যবেক্ষণ করতে হবে। আমি একজন ফার্মাসিস্ট হিসাবে বলবো, চিকিৎসকের পরামর্শ মোতাবেক যে কোন ধরনের ওষুধ সেবন করবেন।